রমজান মাস যেহেতু বেশি বেশি ইবাদত করার একটা মাস, তাই ইফতার বা সেহরিতে যাতে বেশি সময় নষ্ট না হয় এর জন্য আমি আগে থেকেই কিছু প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে 6টি ভিন্ন ভিন্ন স্বাদের এবং হেলদি কিছু ইফতার রেসিপি শেয়ার করব, যেগুলো আপনারা ফ্রোজেন করে সারা মাসের জন্য রেখে দিতে পারবেন। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি এখানে চিকেন হারিয়ালি কাবাব বানানোর প্রিপারেশন নিচ্ছি। প্রথমেই হচ্ছে ফ্রোজেন পুদিনা পাতা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ধনে পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে অ্যাড করেছি। এখানে টক দই দিয়েছি। তো ইফতার আইটেমে আমি কিন্তু প্রত্যেক বছরই আপনাদের সাথে শেয়ার করি, হেলদি কিছু রেসিপিও থাকে, আনহেলদি কিছু রেসিপিও থাকে। যেহেতু ইফতার আইটেমে ভাজা পোড়াটা আমরা সবাই খাই, তাই এক এক দিন দেখা যায় এক এক রকম আইটেম খেলে সেটা বোরিং লাগে না। প্রত্যেক দিন যদি একই রকম ভাজা পোড়া খাই তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তা আমি হচ্ছে আদা রসুন বাটাটা এখন অ্যাড করে দিচ্ছি, তারপরে হচ্ছে টক দই দিয়েছি, আর হচ্ছে গরম মশলার গুঁড়ি দিয়েছি। এখন আমি চিকেনের ব্রেস্ট পিসগুলিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর গ্রিন কালার এসেছে। তো আমি একটু গ্রিন কালারটা যাতে আরও বেশি ভালো আসে, হালকা এক ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করেছি, এর জন্য কালারটা আরও বেশি সুন্দর এসেছে। আর এটা সম্পূর্ণ অপশনাল, ফুড কালার না ইউজ করতে চাইলে ইউজ করবেন না। এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি ইউজ করিনি। টক দই থেকে যতটা পানি বের হয়েছে ঠিক ততটুকুই আমি এখানে রেখেছি। একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে। আর এখানে হচ্ছে চিকেন টিক্কা কাবাব বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো এটার আর রেসিপি ওইভাবে শেয়ার করছি না, এটা হচ্ছে আমি চিকেনের তান্দুরি যেভাবে করি ঠিক সেভাবেই করছি। তারপর একবার বলে দিচ্ছি, আদা রসুন বাটা নিয়েছি, তারপরে টক দই, বারবিকিউ মশলা, এখানে 2 রকমের মরিচের গুঁড়া নিয়েছি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ সয়া সস, টমেটো সস আর একটু পরিমাণ কাসুন্দি অ্যাড করেছি। তারপরে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এটাও আমি চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করছি। আমি সবসময় চিকেনের ব্রেস্ট পিস আলাদাভাবে কিনে রাখি, যাতে এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো বানানো যায়, কারণ ব্রেস্ট পিস দিয়েই কিন্তু বেশিরভাগ স্ন্যাক্স আইটেমগুলো আমরা রেডি করে থাকি। এভাবে যদি আপনারা রোজার আগে কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রাখেন তাহলে দেখবেন রোজার সময় ইফতারিতে কিন্তু খুব একটা তাড়াহুড়া করতে হয় না। মাঝে মাঝে একটু ফ্রোজেন খাবারটা নামিয়ে নিলে কিন্তু আপনার ইফতারটা খুব চটজলদি রেডি হয়ে যায়। যদিও আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, আমি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি চেষ্টা করেছি রোজার আগেই সবগুলো ভিডিও শেয়ার করার, যাতে আপনাদের সবার কিছুটা হলেও উপকারে আসে। তো এই যে ইফতার আইটেমগুলো আমি রাত্রে থেকে শুরু করেছি, পরদিন পর্যন্ত করে তারপরে শেষ করেছি। এরপরে আবার বাসায় গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য, তো অনেক তাড়াহুড়োয় কাজগুলো শেষ করেছি। এখন আমি এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই একটা ব্যাটার দিয়ে আপনারা অনেকগুলো স্ন্যাক্স আইটেম কোটিংয়ের কাজ করতে পারবেন। আমি এখানে আটা নিয়েছি, কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে, পানি আর একটু লবণ দিয়ে মোটামুটি পাতলা, বেশি একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না, এমন একটা ব্যাটার রেডি করে রেখে দিলাম। আর কাবাবগুলো কিন্তু আমি একটা ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে ভরে আপনারা রেখে দিতে পারবেন। আর এদিকে আমি পটেটো এগ ডোনাট বানাবো, এর জন্য আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর 3টা ডিম আমি গ্রেট করে নিয়েছি। তারপরে একটা গাজর ছিল, সেটাকেও আমি কুচি করে দিয়ে দিয়েছি, চাইলে আরও যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, নুডলসের যে মশলা আছে, নুডলসের না, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা, সেই মশলাটা দিয়েছি। ম্যাগির যে চিকেন পাউডারটা আছে সেখান থেকে কিছুটা দিয়েছি। এই চিকেন পাউডারটা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। তারপরে আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে সব কিছু একসাথে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারবেন বা চিকেনও অ্যাড করে এটাকে বানাতে পারবেন। তা আমি আর চিকেন অ্যাড করলাম না, আজকে আমি ডিম দিয়েই এটা করছি।
আলু আর ডিমের এই কাটলেট বলেন বা ডোনাট বলেন, এই জিনিসটা এত বেশি মজা হয়, আমি প্রায় সময়ই বানিয়ে থাকি। তো আপনারাও চাইলে শুধু ইফতারে না, যে কোনো পোলাও, বিরিয়ানি বা গেস্ট আসলে এই জিনিসটা আপনারা করে দিতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়। তা আমি কিছুটা ডোনাট শেপের করেছি আর কিছু হচ্ছে এমনিতে কাটলেট শেপের করেছি। আর এই যে দেখুন, আমাকে হেল্প করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু চলে এসেছে। এখন প্রায় রাত 12টা বাজে, সে ঘুমায়নি, আমাকে কাজ করতে দেখে সেও চলে এসেছে। তো আমি হচ্ছে এখন যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাতে ডোনাটটা দিয়ে তারপরে ব্রেড ক্রামে লাগিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা করার ফলে কি হয়, অনেক সময় দেখা যায় আলুর কোনো কিছু যদি ভাজতে যাই তখন কিন্তু মানে তেলে দিলেই আলুটা বের হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ব্যাটারটা দিয়ে যদি আপনারা কোট করে নেন যে কোনো স্ন্যাক্স আইটেম বা আলু দিয়ে তৈরি যে কোনো আইটেম, তাহলে দেখবেন তেলে দেওয়ার পরেও জিনিসটা আর ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে আপনারা ভেজে তুলতে পারবেন। এই যে দেখুন বানানো হয়ে গিয়েছে। যেগুলো আমি একটু কাটলেটের শেপ দিয়েছি সেটা আমি হোয়াইট কালার ব্রেড ক্রাম্ব লাগিয়েছি, আর ডোনাটটাতে আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব লাগিয়েছি। খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন এমন একটা স্ন্যাক্স আইটেম। তো এই যে আরহামকেও একটু দেখিয়ে দিলাম, কারণ অনেক আপুরাই বলে আরহামকে অনেক দিন দেখাই না। আসলে ইদানিং তো রমজান উপলক্ষে কিছু ভিডিও শেয়ার করছি, তো আরহামকে দেখানোর সুযোগ সেখানে হচ্ছে না, তো আজকে একটু দেখে নেন। তারপরে হচ্ছে সকালবেলা আবার কাজ শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি চিকেন ভেজিটেবল মোমো বানাবো। তো চিকেনের কিমা আমি করে নিয়েছি, আর এখানে ভেজিটেবলের মধ্যে আমি হচ্ছে বাঁধাকপি আর গাজর এখানে গ্রেট করে নিয়েছি, একদম কিমা করে নিয়েছি এই চপারটাতে। আপনারা চাইলে চাকু দিয়ে চিকন চিকন করে কেটে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এখানে আজকে একটা ভুল হয়েছে। ভেজিটেবলটা দেওয়ার আগে আমি যে মানে ভেজিটেবলটা একটু পানিটা চিপে নিব সেইটা আমি করিনি, এর জন্য মোমোটা বানাতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো আপনারা এই ভুলটা করবেন না, যদি ভেজিটেবল দিয়ে মোমো করতে চান তখন কিন্তু ভেজিটেবলটাকে চিপে একদম পানিটা ফেলে দিবেন, তাহলে মোমোটা খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর কিছুটা রসুন দিয়ে আবার চপারে একদম কিমা করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ আর লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে রেডি করে নিয়েছি পুরটাকে। তারপরে একটা ডিম দিয়েছি যাতে এর ভিতরের পুরটাতে সুন্দর একটা বাইন্ডিং থাকে, এর জন্য একটা ডিম দিয়েছি। তারপরে আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। শুধু চিকেন দিয়েও বানাতে পারতাম মোমোটা, কিন্তু মনে হলো যে একটু ভেজিটেবল অ্যাড করি, আর ভেজিটেবলটা দেওয়ার ফলে কিন্তু খেতেও ভালো লাগে। তা আমি কিন্তু আজকে বললাম না হেলদি রেসিপি দেখাচ্ছি 3টা, আর তেলে ভাজার রেসিপি করছি 3টা। তো প্রথমে যে কাবাব দুটো দেখিয়েছি সেখানে কিন্তু একদমই তেল ইউজ করা হয়নি, শুধু একটু সরিষার তেল ইউজ করেছি। আর যখন আমি চিকেনটাকে রেডি করব তখন দেখা যাবে যে হালকা একটু তেল বা বাটার দিয়ে আমি কিন্তু চিকেনটাকে ভেজে ফেলতে পারবো। আর মোমোতে তো কোনো তেল ইউজ করা হয়নি, আমি শুধু যে পুরটা করেছি সেখানে একটু বাটার গরম করে দিয়ে দিয়েছি, এতে করে মোমোটা একদম ড্রাই লাগবে না, একটু জুসিনেস বজায় থাকবে। এইখানে আমি চিকেনের আরেকটা কিমা রেডি করছি। তো চিকেনটাতে আমি হচ্ছে আদা রসুন বাটা, সয়া সস, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। তারপর হচ্ছে একটা প্যানে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে এই চিকেনের কিমাটা দিয়ে দিয়েছি। এটা একটা ক্রিমি চিকেন পুর আমি রেডি করছি। এই চিকেনের পুরটা দিয়ে আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেম তো করতেই পারবেন, এমনকি যদি কেউ স্যান্ডউইচ বানিয়ে খেতে চান এটা দিয়ে কিন্তু খুব সহজেই স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন, খুবই মজা হয় এই চিকেনের পুরটা। তারপরে আমি এখানে আমার যে কালারফুল ক্যাপসিকামগুলো আমি ফ্রোজেন করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই চিকেনের কিমাটা এভাবেই বেশি ভালো লাগে। তো ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে মাঝখানে একটু আটা দিয়ে দিয়েছি। এখানে যে পুরটাতে আমি একটু বাইন্ডিং আনার জন্য আর ক্রিমি টেক্সচার আনার জন্য আমি আটাটা দিয়েছি। তো আটাটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দিব দুধটা দিলে দেখবেন যে একদম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে এই পুরটার মধ্যে। তারপরে কিছুটা চিজও অ্যাড করেছি। তো চিজটা একদম বরফ ছিল, আমার নামিয়ে রাখতে মনে ছিল না, এর জন্য পিস করে করেই দিয়ে দিয়েছি।
এখন এটা একটু নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এই যে দেখুন একদম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে, অনেক মজা হয় এই পুরটা। আর এখানে আমি মোমো বানানোর জন্য রেডিমেড যে শিটগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করছি। বাসায় যদি আপনারা বানান সেইটা কিন্তু খেতে বেশি মজা হয় এই রেডিমেড শিটগুলোর চাইতে, কিন্তু হাতে অতটা সময় নেই যে এতগুলো মোমো শিট আমি বাসায় বানিয়ে তারপরে মোমো বানাবো। এর জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা যায় মোমো শিট আমি কিনেই আনি, আর সবসময় আমার ফ্রিজে থাকে মোমো শিট, কারণ যে কোনো টাইমেই আমার মোমো খেতে খুব ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার আমার। তা আমি হচ্ছে মোমো শিটটাকে একদম ভালো করে ভিজিয়ে নিয়েছি, যেহেতু এই রেডিমেড শিটগুলো একটু মানে ড্রাই থাকে, মানে একটু শক্ত টাইপের থাকে। এর জন্য যদি ভালো করে একটু ভিজিয়ে নেওয়া হয়, মানে ব্রাশ দিয়ে মেখে নেওয়া হয় পানিটা, তাহলে মোমোর শেপটা দিতে অনেকটা সুবিধা হয়। ওই যে দেখুন কি ভুলটা করেছি বললাম না, সবজিগুলোকে চিপে না দেওয়ার ফলে এই যে পানি ছেড়ে দিয়েছে, তো মোমো বানাতে গেলেই দেখা যাচ্ছিল পুর থেকে পানি বের হয়ে যাচ্ছিল। তো খুব কষ্ট করে মোমোগুলো শেপ করেছি। তা আমি আরও বেশি করে বানিয়ে রাখার ইচ্ছা ছিল, কিন্তু আর এই জন্য বানাতে পারিনি। শেষ পর্যন্ত অল্প কিছু মোমো বানিয়ে বাকি পুরটা দিয়ে আমি অন্য কাজ করে ফেলেছি। তো এই যে দেখুন আমি দুটো শেপ দেখিয়ে দিচ্ছি ডিজাইন, আমিও খুব একটা ভালো পারি না, যা পারি আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি বেশিরভাগ সময় দেখা যায় ওই যে প্রথম যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটাই করে রাখি, সেই ডিজাইনটাই আমার কাছে দেখতে ভালো লাগে আর করতে ইজি মনে হয়। আর এই যে অন্থনের মতন ডিজাইনটা, এটা হচ্ছে সবচেয়ে ইজি। আপনারা যদি অন্য কোনো ডিজাইন না পারেন এরকম ধরনের অন্থনের মতন এই ডিজাইনটা করে দিবেন, দেখবেন যে দেখতে সুন্দর লাগছে। এই যে দেখুন ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি ভাঁজটা কিভাবে দিয়েছি। আসলে এবার বললে তার বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো এখানে এই যে অল্প কিছু মোমোই বানিয়েছি, এটা হয়তো বা 2-3 দিন আমাদের চলে যাবে। তো বাকি পুরটা আমি অন্য একটা স্ন্যাক্স আইটেমে কাজে লাগিয়ে দিয়েছি। আর ক্রিমি যে চিকেনটা রেডি করেছি সেটা দিয়ে আমি এই যে ব্রেড দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বানাবো। কি নাম দিবে এটা জানি না, চিকেন ব্রেড প্যাটিস দিব নাকি চিকেন প্যাটিস, যাই হোক একটা নাম হলেই হলো। আমি হচ্ছে ব্রেডটাকে প্রথমে একটু বেলে নিয়েছি যাতে এটাকে শেপ দিতে সুবিধা হয়। তো বেলে নেওয়ার পরে আমি এর যে সাইডগুলো আছে ব্রেডের সেগুলো কেটে ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আর ওই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিল করতে পারি আমি, কারণ পাশ দিয়ে যদি খোলা থাকে তখন কিন্তু ভাজতে গেলে দেখবেন ভিতর থেকে পুর বের হয়ে যাচ্ছে বা ভিতরে তেল বেশি পরিমাণে ঢুকে যাবে। তো আমি হচ্ছে এই যে এই শেপটাই দিচ্ছি, এটা খুব ইজি মনে হলো। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল বা আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন, এটা আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে তাই এটাই দিয়েছি। আর বললাম না অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, এর জন্য আসলে খুব ভালোভাবে সব কিছু কিন্তু আমি শেয়ার করতেও পারিনি। তো এই যে এখন আবার হচ্ছে ব্রেডটাকে আমি ওই ব্যাটারে ডুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্ব লাগিয়ে রেখে দিব। তো এই যে এই স্ন্যাক্স আইটেমটা একটু বড় সাইজের হয়েছে, এটা মনে হচ্ছিল যে একটা খেলেই এনাফ, আর কিছুই খাওয়া লাগবে না ইফতারে, এটা খেলেই পেট ভরে যাবে। আচ্ছা এইবার কোন কোন আপুরা ভোট দিতে গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম কোনো ভোট দিয়েছি। তো ভোট দিতে যাওয়ার দিন রাস্তায় কোনো গাড়ি ছিল না, শুধু রিক্সা চলছিল আর মেট্রো চলছিল। তো রাস্তায় বের হয়ে তো একবার ভেবেছিলাম যে ফিরে আসব, পরে আরহামের বাবা বলল না চলো মেট্রো দিয়ে, তারপরে রিক্সা দিয়ে আমি আমাদের বাসায় গিয়েছি। তো এটা একটা নতুন অভিজ্ঞতা, রিক্সা দিয়ে কখনোই আমাদের বাসায় যাওয়া হয়নি। তো গিয়ে 1 ঘন্টার ভিতরে ভোট দিয়ে আবার চলে এসেছি। তো এইখানে আমি স্প্রিং রোল যে শিট কিনতে পাওয়া যায় ফিলো শিট, সেটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমি যেই পুরটা রেডি করেছি ক্রিমি চিকেন, সেই পুরটা কিছুটা বেঁচে ছিল, আর যে আমার মোমোর যেই পুরটা ছিল সেই পুরটাও ছিল। তো মোমোর পুরটা যেহেতু এটা কাঁচা ছিল, তো সেটাকে আমি হালকা একটু ভেজে তারপরে এই ক্রিমি চিকেনের পুরটার সাথে মিক্স করে নিয়েছি। এখন এইটা দিয়ে আমি হচ্ছে স্প্রিং রোলগুলি বানিয়ে নিচ্ছি। আমি একদম ছোট সাইজের স্প্রিং রোল বানাচ্ছি, তাই একটা শিট দিয়ে আমি 2টা স্প্রিং রোল করছি। এটা কিন্তু একদম মিনি সাইজের হয়। আর এই স্প্রিং রোল শিটটা আপনারা চাইলে বাসাতেও বানাতে পারেন, কিন্তু ওই যে বললাম অত একটা ঝামেলা করতে চাইনি তাই কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন একদম ছোট সাইজের স্প্রিং রোলটা রেডি হয়ে গিয়েছে। আর আপনারা যদি বড় সাইজের বানাতে চান তাহলে একটা শিট দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে স্প্রিং রোলটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভাঁজটা কিভাবে দিয়েছি।
আমি জানি আমার চাইতে অনেক আপুরা অনেক ভালো ভালো জিনিস করতে পারে, বানাতে পারে। তারপরেও আমি যা পারি বা আমি যা করছি রমজান উপলক্ষে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। তো এই যে দেখুন স্প্রিং রোলটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছু একদম সুন্দরভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে আমি এগুলোকে জায়গা মতন রেখে দিব। আমি তো চিন্তা করছিলাম এত জিনিস বানিয়ে ফেলেছি ফ্রিজে কিভাবে জায়গা করব, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে না, সব কিছু সুন্দর মতনই আমি রাখতে পেরেছি। এই যে দেখুন সকালবেলা সব কিছু বের করে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি ইফতার আয়োজনে এবার কি করেছি। হাতে আরও কয়েকদিন সময় আছে, যদি পারি আরও কিছু আইটেম করে রাখার চেষ্টা করব, কারণ আগে থেকে কষ্টটা করে রাখলে পরবর্তীতে কিন্তু আর বেশি একটা কষ্ট আমাকে করতে হবে না। তো এই যে দেখুন সুন্দরভাবে একদম, আর আমার বাবা দেখে তো বলছিল তুমি তো পুরো দোকান নিয়ে বসেছো, এত কিছু বানিয়েছো কেন, অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তোমার। তা আমি বললাম যে একদিন কষ্ট করে আমি যদি বাকি রমজান মাসটা একটু আরাম করতে পারি তাহলে একদিনের কষ্ট আমি মেনে নিতে রাজি আছি। তো এখন হচ্ছে কিছু জিনিস আমি হচ্ছে প্লাস্টিক ব্যাগে রেখেছি, কিছু জিনিস বক্সে রেখেছি, এভাবে মিলছিল করেই রেখেছি। আর প্লাস্টিক ব্যাগে যেগুলো রেখেছি যেহেতু জিপলক ব্যাগ না, আমি হচ্ছে ছোট ছোট প্যাকেট করেছি, ছোট ছোট প্যাকেট করে তারপরে একটা বক্সের মধ্যে সব কিছু আমি রেখেছি। এতে করে আমার স্পেস অনেকটা সেভ হয়েছে। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জায়গা হয়ে গিয়েছে, আর এমনকি আরও অনেকটা জায়গা বেঁচে গিয়েছে, আমি কিন্তু চাইলে আরও আইটেমও বানিয়ে রাখতে পারবো। আর এই যে ভোট দিতে গিয়েছিলাম কিছুটা ক্লিপ নিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক বেশি লাইন ছিল, আর আমার বাবা তো যখন ভোট দিতে যায় দেখলাম যে 1 মিনিটেই চলে এসেছে, কিন্তু আমি যেতে যেতে বাসায় যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তাই একটু দেরি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।